অতিথিশালার জন্য নির্দেশনামা এসেছে, ওরা ওখানে থাকতে চায়। We will come today and the guest house is now ours. ওরা আজই আসবে, আর ওই অতিথিশালা আজ থেকে ওদের। কি বললে? দখল করে দেবে? ছোট মামা জীবনে 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 এই যে সাক্ষাৎ জগজ্জননী মা দুর্গা আমাকে রক্ষা করছেন। Come now, let's go. যোগী, যোগী তুই কোথায়? ও বউকে অন্দরে এক্ষুনি নিয়ে আসবি। হ্যাঁ, সবকিছু সীমা পার করে দিয়েছে ও বউ। তারপর তুমি বৌমাকে অন্দরে আসতে বলো, মা ডাকছেন। আজ ও বউকে আমি দেখছি ও বউকে। সাপের 5 পা দেখেছে না বড়গিন্নি? ও সাপের 5 পা দেখেছে। ছোট ছোট দাঁড়া, মাথা গরম করিস নে, দাঁড়া বলছি, দাঁড়া। বাড়ির বউয়ে ধিঙ্গি পোনা, হ্যাঁ, তরোয়াল নিয়ে গেছে গোড়াদের কাটতে। বাড়ির আপরু বলে তার কিচ্ছুটি রইল নেই। হ্যাঁ, বেটা ছেলেরা আছে, সেখানে মেয়ে মানুষ হয়ে অমন করে তেনাদের সামনে গিয়ে দাঁড়ালে। ছি 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 ছি, এবার তো শহরে ঢিঢি পড়ে যাবে। মুখে খোল কত্তাল নিয়ে এই বাড়ির উঠোনে এসে খেয়োর গান গাইবে। ছি। আচ্ছা, এটা তো মানবি, বউ সেখানে না থাকলে একটা সর্বনাশ করতো। এসো ভেতরে এসো বলছি, এসো আমার সাথে। ছোট বৌমা, তোমার কি মাথা পুরো খারাপ হয়ে গেছে? তোমার শরীরটা হলে অমন শরীর খারাপ, আর তুমি এমন কান্ডি ঘটালে। কেন কেন এমন কান্ডি ঘটালে বলো, উত্তর দাও বলছি। বেতন থেকে শাসন করনি, এখন হাতের বাইরে চলে গেছে। কিছু মনে করো না, তোমার আশকারাতেই বউ এমন দ্বারা হয়েছে দিদি। আমার বউ যদি এমন করতো না, ওই তরোয়াল দিয়ে আমি ওকেই কেটে ফেলতাম। দিদি তো বাড়ির ভালোর জন্যই সাহস করে এমন। ভালোর জন্য এমন ভালো করলো যে এখন পুরো বাড়িখানাই না গোড়ারা দখল নেয়। তখন তো সবাইকে পথে গিয়ে দাঁড়াতে হবে। বউয়ের সাহস আছে, এই কথা ঠিক। কিন্তু সত্যি যদি গোড়ারা ফিরে আসে প্রতিশোধ নিতে, এ কথা ভাবছিস কেন তোরা? বাড়িতে বেটা ছেলেরা রয়েছে, ওপর মহলে তাদের যোগাযোগ আছে, আর বাড়িতে জনার্দন প্রতিষ্ঠিত আছে, কোনো ক্ষতি হবে না। কিন্তু পিসিমা, পদ্মের শোর ঘরে যদি এই খবরটা পৌঁছায়, তেনারা কিভাবে নেবেন? সে হুঁশ আছে বউয়ের, হুঁশ আছে। ছেলে মেলে মা হলে একটু বুঝে সুঝে চলতে হয়। সে জ্ঞান ওই বউয়ের নেই। কি ওনার সৃষ্টি কাণ্ড বাঁধলো বলে দেখি। হ্যাঁ, ভাগ্যিস উনি কত হয়েছেন, তা না হলে তো এইসব কাণ্ডই ওনাকে দেখতে হতো। বৌমা,
একটু বৌমার সঙ্গে একান্তে কথা বলতে চাই। তুমি যেও না মায়া। শুনুন, আপনি রাগ করবেন না। ছোট বৌমা যে কাণ্ডে করেছে, আমি আমি ছোট বৌমাকে তার জন্য খুব বকেছি। মা লক্ষ্মী, তোমার সাহস দেখে আমি বুকে বল পেলাম মা, নিশ্চিন্ত হলাম। হ্যাঁ মা, আমার ভয়টা কেটে গেছে। বিশ্বাস করো, অনেক হালকা বোধ করছি আমি। আর কেউ পারুক না পারুক, আমি জানি তুমি এই সংসার, এই সম্পত্তি রক্ষা করতে পারবে। আমি বড় নিশ্চিন্ত হলাম মা, বড় নিশ্চিন্ত হলাম। বুঝলে মায়া, এ আমার মা লক্ষ্মীর সংসার, গোরাদের সাধ্য কি এ সংসারে থাবা বসায়? লক্ষ্মী রূপেণ সংস্থিতা, লক্ষ্মী রূপেণ সংস্থিতা। কল্যাণ হোক মা, কল্যাণ হোক, কল্যাণ হোক। শুনুন, আপনি বৌমাকে কি কথা কইলেন? সে মেয়ে মানুষ হয়ে তলোয়ার নিয়ে গোড়াদের দিকে অমর করে দিয়ে গেল। সে আমাদের ঘরের বউ, সন্তানের মা। সে মায়া, মায়া ভুলে যাচ্ছ কেন? যিনি গণেশ জননী, তিনি দশভুজা, ওষুধ দলনী। আমাদের মা লক্ষ্মী একদিকে যেমন কল্যাণী, অপরদিকে সেই রুদ্রাণী। ওহ, মা লক্ষ্মীর ওই রণচণ্ডীর রূপ দেখে আমি নিজেই তো ভয় পেয়ে গেছিলাম। আর গোরাদের মুখ দিয়ে তো কথাটি পর্যন্ত শুনলো না। সত্যি আপনি ধনী মানুষ বটে। এখন তো দেখতে পাচ্ছি একেবারে সুস্থ হয়ে উঠেছেন। তা বলি, সবই কি ওই আমাদের মা লক্ষ্মীর রণচণ্ডী মূর্তি দেখে? হ্যাঁ, তা বলতে পারো। যার ঘরে এমন বৌমা রয়েছে, তার আবার ভয় কিসের? হ্যাঁ বলো দেখি, কিসের ভয় তার? এই গোরাদের বড্ড বার বেড়েছে মায়া। আমার সম্পত্তি দখল করতে চাইছিল। কি স্পর্ধা! জোর শিক্ষা পেয়েছে বলো। হ্যাঁ, জোর শিক্ষা পেয়েছে। আমি সত্যি এই ব্যাপারে কিছুই জানি না। আমি অবশ্যই সংবাদ দেব। আমি সত্যি এই ব্যাপারটা শুনে খুব অবাক হচ্ছি। দোষী হইলে উহারা অবশ্যই শাস্তি পাইবে।
দেখুন এলিয়ট সাহেব, মার বাড়ির একটা মান সম্মান আছে। এই ঘটনায় আমরা অত্যন্ত অপমানিত বোধ করছি। আমার পিতা শ্রী প্রীতরাম মার দীর্ঘদিন ধরে গোড়া সৈন্যদের কেল্লায় রসদ দেওয়ার ব্যবসা করেছেন। আমার পিতৃদেবের কাছ থেকে বহু উচ্চপদস্থ ইংরেজ প্রয়োজনে অপ্রয়োজনে টাকা ধার করেছেন। কয়েক যুগ ধরে আপনাদের সাথে এত ভালো সম্পর্ক হওয়া সত্ত্বেও এই ঘটনা, আমার পিতৃদেব অত্যন্ত দুঃখ পেয়েছেন। আমি ইংরেজ সৈন্যদের হয়ে বাবু পিতরাম মারের কাছে দুঃখ প্রকাশ করিতেছি। দেখুন, বন্যার সময় আপনাদের সহযোগিতার কথা ইংরেজ সরকার কখনো ভুলবে না। গোড়া সৈন্যরা এরকম একটা অদ্ভুত দাবি করলো কি করে, সেটাই তো আমি বুঝতে পারছি না। আমাদের অতিথিশালায় অতিথিরা থাকেন, সেটা জবরদখল করে নেওয়ার কথা ভাবলো কি করে? কেউ একজন আদেশনামা লিখে দিলেই হলো। স্যার, একটা জরুরি সংবাদ পেয়ে আমাকে আসতেই হলো। খবর এসেছে কিছু গোড়া সৈন্য যানবাজারে মার বাড়িতে নির্দেশনামা নিয়ে গেছিল। সেখানে নাকি তাদের মারধর করেছে লেটেলরা। আর 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 কি হয়েছে দত্ত সাহেব? নো 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 মিস্টার দাস, এইভাবে ইংরেজ সৈন্যদের গায়ে হাত তোলা মোটেই উচিত হয় না। আর যেটা জানা গেছে, সেখানে নাকি তরোয়াল হাতে তাদের মোকাবিলা করেছেন ও বাড়ির বউরানী। হ্যাঁ রাজচন্দ্রবাবু, আমি আপনার স্ত্রীর কথাই বলছি। আপনি কি বলিতেছেন? কি আপনার ইনফরমেশন কারেক্ট তো? ইয়েস স্যার, খবর যাচাই না করে আমি কোনো কথা বলি না। আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে ক্ষমা করবেন, আমি এখন চলি। নমস্কার। মিস্টার ড্যাট, মার বাড়িতে এরকম একটা ঘটনা ঘটিবে আমি আশাই করি নাই। স্যার, আমার মনে হয় সৈন্যরা দুর্ব্যবহার করে ফেলছে। স্যার, ওরা কিন্তু দিনকে দিন বড্ড উদ্ধত হয়ে উঠছে। ওদের কিন্তু মার বাড়িতে ঢোকার কথা ছিল না, তাহলে ওরা সেখানে গেল কেন? মিস্টার ড্যাট, আমি একটা বড় গন্ডগোলের আশঙ্কা করিতেছি। একজন স্ত্রী লোকের কাছে আমাদের এরকম হেনস্থা ইংরেজ সৈন্যরা কি মানিয়ে নেবেন? নেভার। সে কি কথা স্যার? আমরা তো জানি আপনারা ইংরেজরা যথেষ্ট শিক্ষিত, প্রগতিশীল। সেখানে আমাদের দেশের মহিলারা অশিক্ষিত, পর্দানসীন। সেখানে একজন নারী এরকম একটা সাহস দেখিয়েছেন, এতে তো আপনাদের খুশি হওয়ার কথা, তাই না? তুই ওদের আসপত্তা জানিস রে সরজু? ওদের এত বড় আসপত্তা, ওরা বাবা মশাইকে অপমান করছে। সবাই আমাকে চুপ থাকতে বলছে, কিন্তু আমি কি করে চুপ থাকি বলতো? আমার দেবতার মতো মানুষকে এই গোড়ারা অপমান করছেন, যে কিনা এই সংসারে আমাকে ঠাঁই দিয়েছে, এই বাড়িতে আমাকে নিয়েছেন, সেই মানুষটাকে গোড়ারা অপমান করছেন। যে আমাকে মা লক্ষ্মী ছাড়া ডাকেন নে, মেয়েদেরকে মান দেয়। আমি এর উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। ভাগ্যি ভালো আমি লেটেল ডেকে ওদেরকে আজকে উচিত শিক্ষা দিইনি, আমি এই জবাব দিয়েই ছাড়বো। দিদি, এত রেগে যেও না, ঠান্ডা। আমার মাথা তখনই ঠান্ডা হবে যখন গোড়ারা বাবা মশাইয়ের সম্মুখে এসে বাবা মশাইয়ের কাছে মাপ চাইবে। রানী, এসব আমি কি শুনছি? তুমি এসব কি করেছো? আমি কি কিছু ভুল করেছি বলুন? ও, এখন আপনিও বলবেন আমি উচিত কাজ করিনি। ওরা অনেক কিছু করতে পারে, তাই তো? বলুন, আপনি বলুন। হ্যাঁ রানী, ওরা সত্যি অনেক কিছু করতে পারত। ওদের হাতে এখন অনেক ক্ষমতা, আর তাছাড়া ওদের নিজেদের বোধ বুদ্ধি খাটানোর মতো অবস্থায় ছিল না। তাহলে হয়তো আজই বাড়িতে লোক নিয়ে উপস্থিত হতো না।
দেখো রানী, ওরা এত সামনে পিছে ভাবে না, আর ওদের সাথে ঝামেলায় জড়ানোটা বোকামো। ঝামেলা? কিসের ঝামেলা? আমি লেখে লেখে ওদেরকে উচিত শিক্ষা দেইনি, এই ওদের ভাগ্যি ভালো। এমন ব্যবহার যেন এই বাড়িতে আর কেউ না করতে পারে। আপনি ব্যবস্থা করুন, ওরা যেন বাবা মশাই সঙ্গে এসে বাবা মশাইয়ের কাছে ক্ষমা চায়, সেই ব্যবস্থা আপনি শিগগিরই করুন। আমি এই অপমান কিছুতেই মেনে নেব না। বাবা মশাইয়ের অপমানের জবাব আমাদের দিতেই হবে। এ আমি কি রূপ দেখছি তোমার? এ তো তুমি নাও, যেন রণচণ্ডী। রানী, তুমি শান্ত হও, শান্ত হও, আমার কথা শোনো। দেখো, তুমি কি ভেবেছো বাবা মশাইয়ের অসম্মান আমি মেনে নেব? আমি নিজে গিয়ে কথা বলে এসেছি। যারা এই বাড়িতে এসেছিল তারা অনুমতি ছাড়া এসেছিল, তাদের শাস্তি হবেই। তুমি কিন্তু চিন্তা করো না রানী, তুমি শুধু এর মধ্যে জড়িও না। দেখো, তোমার অসম্মান হলে অনর্থ হয়ে যাবে, তুমি শান্ত হও। আমি তো এখন আছি নাকি? এত অধৈর্য ভালো নয়, আমাদেরকে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। রানী, বলছিলাম কাল তো আমার পদ্মমা আর বাবা জীবন আসবে, কই তাদের কিনে তো কোনো কথাই বলছো না। তাদেরকে কিভাবে আপ্যায়ন করবে, কি কি খাওয়াবে, সেগুলো তো কিছুই বলছো না। বলো না কি কি আনতে হবে, সেগুলো তো তুমি আমায় বলবে। পদ্ম সৌর ঘরে গিয়ে নেমন্তন্ন করতে হবে আগে। আজই কাউকে একবার পাঠান। কাউকে নয়, আমি নিজেই যাব। বিআই মশাই, কাল ধুলোপা করতে আমার মেয়ে জামাইকে জানবাজারের বাড়ি পাঠাতে হবে, তাই নিমন্ত্রণ করতে এলাম। তা বেশ তো, যাবে বই কি, ওরা নিশ্চয়ই যাবে। তাহলে কাল কখন পালকি পাঠাবো? ভোরে ভোরেই পাঠাই, কি বলেন? না মানে রোদ ওঠার আগেই পৌঁছে যেতে পারতো। সে আপনি যেমনটা ভালো মনে করেন। তবে আমি বলি কি, আপনি একটিবার দিদির সঙ্গে কথা বলে নিন। দিদির বোধহয় আপনাকে কিছু বলবার ছিল। দাঁড়ান দাঁড়ান, রাম, বাবা রামচন্দ্র, দেখো কে এসেছেন। নমস্কার করো বাবা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বাবা রাম, একটিবার গিয়ে মাকে ডেকে নিয়ে এসো তো বাবা। কি হয়েছে বিআই মশাই? আবার কোনো গন্ডগোল বাঁধেনি তো? গন্ডগোল? আপনি দিদির সাথেই কথা বলে নিন না। বাইরাম, বেআই মশাইকে আমার পেন নাম জানিও। আপনাকেও আমার প্রণাম বেয়ান। আসলে আমি এসেছিলাম আমার মেয়ে জামাইকে ধুলোপায় যাবার জন্য নিমন্ত্রণ করতে। আপনি যদি দয়া করে ওদের জানবাজারের বাড়িতে যাওয়ার অনুমতি দেন। আমার অনুমতি না দেওয়ার কোনো কারণ নেই, কিন্তু আপনার মেয়ে তো নিজেই ও বাড়িতে যেতে চাইছে না। যেতে চায় না? কি বলছেন বেয়ান? আমার পদ্মমা তার বাপের ঘরে যেতে চায় না?
সেদিন বেআইন ঠাকুরানের সঙ্গে কথা কয়ে তার যে কি হয়েছে কিছুতেই ও বাড়ির নাম মুখে পর্যন্ত আনছে না। এমনকি আমি বোঝালেও শুনছে না। আমার পদ্মমা মাত্র দুদিনে এতটা বদলে গেল, এতটা।